তথা হারাম খাদ্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়াশকুরু লিল্লাহ, এরপর তোমরা আল্লাহর শুকর গুজরে নিমজ্জিত হও। তারপর বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো। বন্ধুগণ, তাহলে এখান থেকে আমরা যে শিক্ষাটা নিচ্ছি সে শিক্ষাটা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বস্তু থেকে খাইতে বললেন এবং এরপরে বললেন আল্লাহর শুকর গুজর করে ব্যস্ত থাকো। এরপরে বললেন এরপর আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হও। বিধায় বোঝা যাচ্ছে নামাজের আগে আমাদেরকে পবিত্রতা বস্তু খেতে হবে। এখন ধরে